হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সরস্বতী পুজো খুব এনজয় করছো। আমরাও রেডি, মানে মোটামুটি রেডি। এখন ঈশানকে ডাকবো, ঈশান প্যান্ডেলে আছে, ওকে ডাকবো, ওকে ডেকে রেডি করব। আর দেখছো, এটা এটা জানো তো, আমি 4 বছর আগে হাতিবাগান থেকে কিনেছিলাম, কলকাতা গেছিলাম তখন। আমি মানে নিউ মার্কেট, হাতিবাগান, বড়বাজার সব একবারে ঘুরেছিলাম। যাই হোক, বাইরে ভ্লগটা আমি স্টার্ট করতে পারছি না কারণ প্রচণ্ড জোরে মাইক বাজছে। জানি না কোথায় কি হচ্ছে। কাল রাত্রে আমরা সারা রাত ঘুমোতে পারিনি, সারাদিন তো বেজেছে, প্লাস রাত্রে আরও জোরে মনে হচ্ছিল শোনাচ্ছিল। একদমই মানে সাউন্ডটা আস্তে করছে না, জানি না কেন। কেউ আশেপাশে কেউ কিছু বলছেও না যে একটু আস্তে করো বা কিছু। এখন চলছে ঠিক আছে, রাত্রেও তো একটু করতে হয়, করেনি। যাই হোক, এটা তো আর একটু দূরে আছে। একবার জন্য আমাদের পাশের বাড়িতে ছিল, আমরা তো সারা রাত ঘুমোইনি, মাথা ধরে একদম যাতা অবস্থা। এটাতে একটু হলেও ঘুমিয়েছি, কিন্তু প্রচণ্ড মানে জোরে মাইকটা বাজছে, ওই জন্য কেউ ভালো করে ঘুমোতে পারেনি। চলো তোমাদেরকে দেখাবো আজিসানের হাতে খড়ি। আহ, চলো দেখাই। এই যে রেডি, সরস্বতী পুজোর ইয়ে করবে বলে, পুজো করবে বলে। দেখি একটু তাকাও দেখি। বাহ, চলো আমি তোমার ফটো তুলে দিই না, একটু আগে চলো, একটু আগে, মুখটা দেখাচ্ছে না। চলো, এটা হলো ঈশানের স্লেট। দাঁড়াও দেখায়। এটা হ্যাঁ বলেছি, আগেই বলা আছে। এটা প্লেন স্লেট প্লাস বই, খাতা, ড্রয়িং বুক, এগুলো চলো আমরা নিয়ে যাব। তারপরে ওখানে দেখি কি বলে। এই গেল গেল। আনন্দ দেখছো, হাতে খড়ি দেবে বলে। ওরই একটা হলুদ পাঞ্জাবি হলো না, ওটা হলে পুরো জমে যেত। ওই হলুদ পাঞ্জাবিটা হলে জমে যেত। বারান্দার গেটটা ঠেসি দাও তো, আমি চটি পরে যাবো না, কোনো খুলবার ই হবে না। কি হলো, খুলছে না? বাবা বেল্ট লাগিয়ে দিয়েছে। চলো চলো। চিরা দিয়ে একটু ডোলে দিয়ে একটু 5 রকমের ফল আর ওই যে আরেকজন ওইদিকে বসে আছে। এগুলো সব হাতে করা, সব। সরবতি আলু আছে, ফুল আছে, হলো হ্যাঁ, খেজুর। ওই তো বাবাই করছে। সব যাই, যাবো সত্তর একটু যাই। হ্যাঁ, মধুকুল্ল কষ্ট হবে না। দাস না শিবান্ত সপরিবার অগ্নমং ওং বিদ্যারম্ভ কর্মং পরিষ্যে করিষ্যামি। হাতে জল দাও। না, ওদিক থেকে করে, এদিক থেকে আমি করছি, ওরই করবে কিন্তু। আর নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, হাত জোর করে। হ্যাঁ, নম তত বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়া দিভুব চক্ষুরাদা মাধব মাধবাচি মাধব হৃদি মাধব করন্তি মাধব সর্ব কার্যেষু ধরং বিষ্ণু নম বিষ্ণু, নম বিষ্ণু, নমো বিষ্ণু। বৈদ্যনাথ ব্রাহ্মণ নয় ওর কাছে। পবিত্র 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 বলে কি ওর বাবা বৈদ্যনাথের বাবা, মানে দাদা না আসবে কাল পুজো করতে। বলছি না রে, একটু বলছে কি না দাদা, দাদান কাল পাঠিয়ে দেবো আমি কালকে। বলছে কি বৈদ্যনাথ ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ তো দাদান, দাদান পাঠিয়ে দেবো কালকে। ভাই ও তো কষ্ট হচ্ছে না। পুচি মাথাটা সরা, পুচি ও বলো, ও বলো। বাহ বাবা, না এখন এখন শুধু ওই ও। হ্যাঁ, এটা এখন ওই চলবে না, তারপরে আ হবে। ও কি বলো, আ বলো, আ বলো। আ বাহ বাবা, আমার চেয়ে আগে চলছে যে বাবা। আ ঠিক আছে, না রে করবে।
আচ্ছা দাও চলো লেখো ওখানে পিছন দিক থেকে লেখাও এই দেখো ও না শুধু ও তুমি ওটা বলে দাও হাত লড়াই না সেলফি রেখে দিবে ওইটা রেখে দেবো, এটাতেও লিখবে। ওকে বলছে অ আ বলে পার করে দিচ্ছে। এটা প্রণাম করো, প্রণাম করো, নম করো, প্রণাম করো, মাথা টেকাও, মাথা টেকাও। জয় মা। হ্যাঁ ওটাতেও লিখিয়ে দিও, ওটা রেখে দেবো। ঠাকুরের মুখটা খুলে দিয়েছে। হ্যাঁ, ঠাকুরের মুখটা কাল বন্ধ ছিল না, সেটাই বলছে। আগে নম করো, আগে নম করো, নম করো, নম করো। ভোগ নিতে চলে গেলে লেবু দিলি, সে ঠিক আছে, ভোগটা খাচ্ছে আর নিতে চলে যাচ্ছে। এই যে কালকে রান্না চলছে, এখানে মাছ হচ্ছে, বাঁধাকপি অলরেডি হয়ে গেছে, লুচি হবে, এবার ভাত হয়ে গেছে। এখানে আমাদের না করতে নেই, কিন্তু রান্নার সাথে করে নিতে হয়, তো ভাতটা মামুনি তখনই করে নিয়েছে, মাছটা এখন হচ্ছে। মানে সবজিপাতিগুলো পরে একবার করা হচ্ছে, কিন্তু ভাতটা একবারেই চাপিয়েছে, যে আলাদা করে করতে নেই ওই জন্য। এই যে তারপরে হচ্ছে লুচি, এই যে লুচি, কতগুলো লুচি দেখছো, কারণ এগুলো আজকের, কালকের, সকালে, রাত্রে, ওই জন্য পুরো এখন পুরো চারিদিকে চোখ মানে ইয়ে হয়ে আছে, আর কড়াইটা দেখে কেউ জাজ করে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। লুচিটা করে নিলেই হয়ে যাবে আজকের মতো, আর ফুলছে না, যেই ফোনটা নিয়ে আসবো সেই আর ফুলবে না, এটাই নিয়ম। আর হ্যাঁ, এটা তো না দেখালেই নয়, এই যে সরস্বতী পুজোর পর না আর এই পিঠেটা আমরা খেতে পাবো না, তো মামুনি আগের দিন বানিয়ে রেখেছিল, সেটাই এখন ভেজে রাখছি, কালকে তো গরম খেতে পারবো না, তাই ভেজে রাখছি, কাল সকালে খাবো। এই লুচির কড়াইটাতেই ভেজে নিলাম, তেলটা একটু তুলে ভেজে নিলাম, ব্যাস। ভেজে এখনও হয়নি, ভাজছি আর কি, তাহলে ব্যাস শান্তি। বাবা